বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখার পর সকলেরই চোখ মাথায় উঠে গিয়েছিল যে এরকম ধরনের দৃশ্য ভারতবর্ষ কোনোদিন এখনও পর্যন্ত দেখেনি। একজন সাধারণ মানুষ যখন একটা অফিস থেকে আরেকটা অফিস, একটা কার্যালয় থেকে আরেকটা কার্যালয় কাগজের জন্য বা নিজের বিচার পাওয়ার জন্য ঘুরে বেড়ায়, তখন বাধ্য হয়ে মানুষ এই রাস্তাটা বেছে নিয়েছে পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার জন্যে। ঠিক এরকমই ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের এই একজন সাধারণ নাগরিক বিচার পাওয়ার আশায় কাগজপত্র নিয়ে এই অফিস থেকে এই অফিস ঘুরে বেরিয়েছে, কোথাও কোনো বিচার পায়নি। তারপর সে সিদ্ধান্ত নিয়েছে যে সকলের কাছে এই খবর পৌঁছাবার জন্যে ঠিক এই রাস্তায় তাকে বেছে নিতে হবে, যাতে গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ সে করতে পারে। শেষ পর্যন্ত এই রাস্তা বেছে নিয়ে কালেক্টর অফিসের সামনে যে পৌঁছেছিল, আর মিডিয়ার সামনে যে সমস্ত কথা খুলে বলার পরে কিভাবে এটা সম্পূর্ণ হয়েছে তার বিচার পাওয়াটা, সেই ভিডিও নিজের মুখে মিডিয়ার সামনে সমস্ত কথাটা কিভাবে খুলে বলছে একবার শুনে নাও। ये आप ही जानते हो और सारा ही जिला ही जानता है, राज्य जानता है। और मैं आपके माध्यम से मोहन यादव जी को ये बात पहुंचाना चाहता हूं, अगर आप में थोड़ी सी भी इंसानियत इतनी सी भी बची है मोहन यादव जी, क्योंकि आपके पास गृह मंत्री का पद भी है और मुख्यमंत्री का पद भी है, इन सारे भ्रष्टाचारियों को जेल के अंदर डालिए। सारे प्रमाण मेरे पास हैं। ये है जो इन तुम्हारे अधिकारियों की कुंडलियां हैं जिनमें सारी जांचें हैं, उस सबकी ऊपर सिले लगी हुई है। लोकायुक्त आयोग तक गुमराह हो गया इन जनपद वालों के और जिला पंचायत वालों के। जांच आयोग ने भी गलत जांच सौंप दी, लोकायुक्त आयोग ने केस नस्तीबद्ध कर दिया गया। और अतिक्रमण हुजूरत से ज्यादा उस सरपंच पुष्पाबाई मेघवाल है, उसके पति गोविंद राम मेघवाल का काकरियातलाई में हद से ज्यादा करोड़ों रुपए की संपत्ति है, और तुम्हारे एक अधिकारी उसके खिलाफ जाने को तैयार नहीं है। क्यों नहीं है? क्योंकि ये सारे के सारे भ्रष्टाचारी हैं, A to Z। বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর শুধু মনের মধ্যে একটাই প্রশ্ন হচ্ছিল যে গোটা পৃথিবী কি এইভাবেই যন্ত্রণা ছটফট করছে? কোনো রাজ্যে কি শান্তি নেই? সব জায়গার কি অফিসাররা এরকম নেতা মন্ত্রীদের মাথায় হাত থাকবে? কেউ কি এই একটা সাধারণ মানুষকে বিচার পাওয়ার জন্য এইভাবে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে? যতক্ষণ না কোনো মিডিয়ার ফোকাসের মধ্যে আসছে তার কোনো বিচারের ব্যবস্থা হবে না। কিসের জন্য পুলিশ প্রশাসন আছে সেগুলো চিন্তা করি। যে কোনো রাজ্যকে দিয়ে বিচার করলে দেখা যাবে যে সব রাজ্যের অবস্থা ঠিক এরকমই অবস্থা হয়ে রয়েছে। পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী, এদের যেন কোনো কিছুই জানা নেই যে আমাদের দেশের সাধারণ মানুষেরা কোথায় কীভাবে বিচার পাচ্ছে না পাচ্ছে। আজকে মধ্যপ্রদেশে বলে নয়, এটা গোটা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা স্টেটই হয়তো এইভাবেই চলছে। যতক্ষণ না সে একটা মিডিয়া ফোকাস বা কোনো একটা বড় ঘটনা ঘটাতে পারছে ততক্ষণ কোনো প্রশাসনের নজরে আসবে না। সাধারণ মানুষ যে বিচার পাচ্ছে না, তাদেরকে যে বিচার ব্যবস্থা পাইয়ে দেওয়ার জন্য একটা সিস্টেম আছে, সেখানেও সেটা গাফিলতি হচ্ছে। এরকম করার পরে শেষ পর্যন্ত কালেক্টর অফিসের ভেতরে ঢুকতে পারলো এবং কালেক্টর নিজের টেবিলের সামনে বসিয়ে তাকে বিচার পাওয়ার আশ্বাস দিল। দেখো, এরকম ঘটনা না ঘটাতে পারলে কোনো দিন বিচার পাওয়া সম্ভব হবে না। এই ভিডিও থেকে বোঝা গেল যে কোনো রকম দৃষ্টান্তমূলক যদি আপনি ব্যবস্থা না নিতে পারেন বা সমাজকে না জানাতে পারেন যে আমি এরকম একটা ব্যবস্থার মধ্যে পড়েছি, ততক্ষণ আপনার বিচার নেই।